নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কোনো রকম মোল্ড ছাড়াই পাকা আমের আইসক্রিম। তো বন্ধুরা, এই আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। আর ঠান্ডা ঠান্ডা এই গরমে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তাই আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, পাকা আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 4টে পাকা আম নিয়ে নিয়েছি, আর দুটো দেখুন গুঁড়ো দুধের প্যাকেট, আর এখানে চিনি নিয়েছি হাফ বাটি। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না। তো সবার প্রথমে আমগুলোকে আমি কেটে নেব। তো দেখুন, আমগুলোকে কিন্তু খুব সাবধানে কাটতে হবে। প্রথমে এই মুখের কাছ থেকে কেটে নেব। এই দেখুন, আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। দেখুন, এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি আমি। এটা কিন্তু রেখে দেবো, ফেলে দেবো না। একটু বড় করে কেটে নিয়েছি যাতে আটিটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবার দেখুন, এইভাবে খুব আস্তে আস্তে করে কিন্তু কাটতে হবে, যেন না খোসাটা কেটে যায়। এইভাবে কেটে আটিটা আমি বের করে নেব। ছুরি দিয়ে কিছুক্ষণ কেটে নিয়েছি। এবার এই চামচের পিছন দিক থেকে দেখুন, এইভাবে খুব ভালো করে কেটে নেব আমি। দেখুন, খুব ভালো করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে আটিটা বের করে নেব আমি। এই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসছে। একটু ভেতর থেকে নিয়ে নেব আমগুলো। দেখুন, একদম কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এটা এবারে আলাদা করে রেখে দেব। বাকিগুলো একই রকম করে কেটে নেব আমি। দেখুন, আমের ভেতর থেকে সব আটিগুলো বের করে নিয়েছে। এবার আটিতে যা আম লেগে আছে সেগুলো নিয়ে আটিগুলো ফেলে দেবো। দেখুন, আমের কাতটা আমি বের করে নিয়েছি। এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি আমের কাতটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন হাফ বাটি চিনি নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর যে গুঁড়ো দুধ দুটো নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। দেখুন, সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। আর খুব ভালো করে আমি পেস্ট করে নেব। মিক্সিং জারের মধ্যে আমটা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। দেখুন কালারটা, দেখুন আমের কালারটা কত সুন্দর হয়েছে। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো দেখুন, আমটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর যে আমগুলো আমি ভালো করে কেটে নিয়েছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এই পাত্রটাই কিন্তু আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবারে আমি আমের মধ্যে এগুলো ভরে দেব। আর এই আমটা দেখুন আমি কাটতে কাটতে একটু ফেটে গিয়েছে, তাই এর মধ্যে অল্প দেবো, বেশি দিলে পড়ে যাবে। সবগুলো আমের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমের যে মুখগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো চাপা দিয়ে দেব।
এবার এইরকম করে ডিপ ফ্রিজে একদিন পুরোপুরি রেখে দেবো, দিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, পাকা আমের আইসক্রিমগুলো তৈরি করে আমি একদিনের মতন ফ্রিজে রেখেছিলাম, আর দেখুন ফ্রিজে রাখার ফলে কত সুন্দর সেট হয়েছে আইসক্রিমগুলো। এই দেখুন বন্ধুরা, কোনো রকম মোল্ড ছাড়াই আমের ভিতরে কত সুন্দর আইসক্রিমটা সেট হয়েছে। এবার আমি গ্রেটারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রথমে আমের মুখটা কেটে নেব। দেখুন আমের খোসাগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি পিস পিস করে কেটে নেব। এই দেখুন কাটার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। বাকিগুলো একই রকম করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা যে একবার খাবে কিন্তু সে বারবার খেতে চাইবে। তাই বলছি বন্ধুরা, বাড়িতে একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। আজকে আমার কোনো রকম মোল্ড ছাড়া পাকা আমের আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।